আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন নাহার সুমনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, সারা দেশে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যার আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা অনেক কম। বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে সহজলভ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও 250 শয্যার সাতক্ষীরা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের উপজেলা 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 শয্যায় উন্নীত করা হবে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে 50টি কিডনি ডায়ালাইসিস মেশিন এবং জেলা সদর হাসপাতালগুলোতে 10টি কিডনি ডায়ালাইসিস মেশিন দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলায় 101 শয্যার হাসপাতালেও কিডনি ডায়ালাইসিস মেশিন সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, প্রতিটি হাসপাতালে পুরুষ ও নারীদের জন্য আলাদা আলাদা ফিজিওথেরাপি মেশিন দেয়া হবে। ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতেও সেবার মান বৃদ্ধির জন্য কাজ করা হবে। সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও অধ্যক্ষ ইজ্জত আলী, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কুদরতি খুদা, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান ও সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী তালা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। খুলনা রেঞ্জ ডিআইজি সম্মেলন কক্ষে গতকাল সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাদক নির্মূল, মাদকের অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুন্দরবনের দস্যুতা প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, খুলনা মহানগরে অপরাধ সংঘটনের পর অপরাধীরা যাতে জেলার বিভিন্ন থানায় আশ্রয় নিতে না পারে সেজন্য একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ডিআইজি জানান, অপরাধ নিয়ন্ত্রণে ইন্টেলিজেন্স নির্ভর, প্রযুক্তি নির্ভর, কমিউনিটি এবং ট্রেডিশনাল পুলিশিং এই 4 ধরনের পুলিশিংয়ের সমন্বিত প্রয়োগ করা হবে। তিনি আরও বলেন, খুলনা রেঞ্জ পুলিশ মাদক ও সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও প্রত্যাশা করেন। অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ ও শেখ জয়নুদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদুর রহমান রাসেল ও খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাজপথে নেমে আসে। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের মেহেরপুর জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ধীরে ধীরে উত্তাপ হয়ে ওঠে। সংঘর্ষ, সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা ঘটনার সারা বাংলাদেশের মতো মেহেরপুরেও আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি ছিল কোটা ব্যবস্থা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। তবে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্দোলন বৃহত্তর রাজনৈতিক দাবিতে রূপ নেয়। সরকার পতন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রাজপথে নেমে আসে। তাদের দাবি, শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ, প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সে সময় বাংলাদেশের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্ররা, তাদের যে একটা ন্যায্য দাবি, সেখানেও তারা যখন গুলিবর্ষণ করলো, তখন আসলে স্বাভাবিকভাবে কোনো নাগরিক ঘরে থাকতে পারে না। সেক্ষেত্রে আমরাও পারি না, যেভাবে পারে, যে যেখান থেকে পারে সেখান থেকে আন্দোলনে অংশগ্রহণ করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিস্টকে পতন হতে সক্ষম করছে। কোটা আন্দোলনের স্টুডেন্টদের উপরে হামলা করে স্বৈরাচার হাসিনা, আর একমাত্র তাদের কারণে আমরা তখন মাঠে নামি। বেসরকারি তো জুলাই আন্দোলনে যাওয়ার পরে আমি আমার শরীরে মোট 66টা গুলি খাই। এর ভিতরে আমি কিছু বের করতে পারছি আর কিছুটা শরীরে এখনো আছে। আন্দোলন প্রমাণ করে যে ছাত্র জনতা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে পারে। একটি দেশের রাজনৈতিক বাস্তবতা নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে জানান নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। সামাজিকভাবে ছাত্র সমাজ, ছাত্র জনতা, সাধারণ মানুষ যে প্রতিবাদ করতে পারে, অধিকারের জন্য লড়াই করতে পারে, রাস্তা নামতে পারে, জীবন দিতে পারে, এটি প্রতিষ্ঠা হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। আর রাজনৈতিকভাবে যেটা হয়েছে সেটা হলো বাংলাদেশের কোনো সরকার যে ক্ষমতাশীল এতটা নয়, চাইলে যা করতে পারবে, এটি প্রমাণ হয়েছে। জুলাই আন্দোলনের প্রভাব ও তাৎপর্য নিয়ে এখনো আলোচনা চলছে। অনেকের মতে এই আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ফুটবল মাঠে আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় কুমারী ফুটবল একাডেমি 2-0 গোলে মহেশপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 8 দলীয় জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় সদর উপজেলা ফুটবল একাদশ টাই ব্রেকারে 5-4 গোলে খোকসা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 415 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 245 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসে একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।